হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুতাল্লিবের কাছে গেছে। মন দিয়ে শুনবে বাবা, দুঃখের ঘটনা ধরেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, বলো আব্বা হুজুর, আব্বা হুজুর, আমার মার বাড়ি হলো সোনার মদিনা। কোথায়? সোনার মদিনা। আব্বা গো, আমার মার বাড়ি একটু ঘুরতে যাব, এবং আপনার পোতা বলেছে তিনার আব্বা জানে নাকি কবরখানা জিয়ারত করবে। বেরাদা যেমন এই কথা বলো, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলো গো ছোট বৌমা আমিনাও, তবে শোনো গো শোনো, আমার ছোট বেটার কথা তুমি মনে করে দিলাও। আমার বেটা মুলকে সামে ব্যবস্থা করতে গিয়ে আর মক্কাতে ফিরে আসলো না। ও ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, তোমার মার বাড়ি যাবার খুব ইচ্ছা হয়েছে। বলে আব্বা, আমার তো মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বছর? এখনকার মায়েরা মানবে, নতুন বিয়ে করে নিয়ে আসবেন, আবার 2 দিন পরে মার বাড়ি দৌড়বে। জি জি ঠিক না? এখন কোন স্বামী যদি এই তোর মার বাড়ি 2 মাস যেতে পারি না, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়া দরকার নেই। বলবে না? জি বলবে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো আব্বা হুজুর, আমি 1 মাস আপনার কাছে ছুটি নিলাম, 1 মাসের ভিতরে আমি আবার মক্কাতে রিটার্ন আসব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিনা বউ হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ছোট বৌমা আমিনা, তবে শোনো গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে শাম থেকে ঘুরে আসেনি। ও ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আমার বেটার কবর কাছ দিয়ে যাবাও, একটু আমার সালামটা তোমরা পৌঁছাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান। হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে, বলো গো ছোট বৌমা আমিনা, তুমি তো একা মহিলা, তোমাকে একা পাঠালে হবে না, একজন ছেলের দরকার আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আপনার আব্দুল মুতাল্লিব মনে মনে চিন্তা করলে, আল্লাহ গো কাকে দেব আমার বৌমা আমিনার সাথে। বাবাজি চিন্তা করতে করতে বাবা উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডেকে বলতেছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে এবং আমার পোতাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সোনার মদিনাতে নিয়ে যাও। যখন বাবা নিয়ে যাওয়া হলো, বেড়াদা উট নিয়ে এসেছে বাবা, উটের উপর হযরতে মা আমিনা চড়েছেন, পেছনে আছে আমার নবী মুস্তাফা, মায়ের মাজা ধরে আছে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরাত, বাবা যে উটখানা আগে চলে না। কেন চলছে না জানেন? এত উট টানছে, চলছে না চলছে না চলছে না, ব্যাপার কি? উম্মে আইমান বলছে, গো আমিনা ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না, তবে আপনাকে একটা কথা বলি, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবী নাইলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত জাহান্নাম এবং কিনা কোনো জিনিসকে তৈরি করতো না আমার আল্লাহ। ওগো আমিনা, তোমার 2 জাহানের বেটাকে পেছনে রেখেছো বলে উটখানা আগে বাড়ে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। উটখানা কিন্তু আগে যায় না, নাবিকে ছড়াম করে পেছন থেকে নিয়ে সামনে করেছে। উম্মে আইমান উট ধরে টানছে, আল্লাহর কি কুদরত, উট আগে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি 2 ফাংড়ি রাস্তা এক জায়গাতে পড়েছে। পরাগে 2 ফাংড়ি, যেরকম এখানে আপনার 2 ফাংড়ি, এখানে এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এইরকম জায়গাতে দাঁড়িয়ে গেছে। আমার নবী মুস্তাফার বয়স বাবা কত? জোরে বলেন। 6 বছর। দাঁড়িয়ে গেছে। উম্মে আইমান বলছে, গো আমিনা কি ব্যাপার, উটখানা আগে নিয়ে যাও না কেন?
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো উম্মে ঈমান, আমার মায়ের বাড়ি যাচ্তেছি 6 থেকে 7 মাস পর, 7 বছর পর যাচ্তেছি। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো উম্মে ঈমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, উম্মে আইমান তো বাবা চিনে নাও। এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে, ও মা জননী, কি ব্যাপার, উঠ কেন চলে না? আমার নবী যখন এই কথা বলা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা গো, তোমার নানির বাড়ি 6 বছর থেকে 7 বছর পর যাতেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। ও বেটা, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলতেছে, মা আপনি কি রাস্তা চিনতে পারেন না? না বেটা, না চিনতে পারি না। আমার নবীজি বলতেছে, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও না, তুমি রাস্তা চিনোছ কেমনে? কি গো, নবী কি নানির বাড়ি গেছে কোনদিন? তো রাস্তা চিনলো কেমনে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তুমি রাস্তাগুলো চিনেছ কি করে? আমার নবী বলতেছে, গো মা জননী, যেই দিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন যেদিন আমি আগমন করলাম, ভূমিষ্ঠ হলাম, ও গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ও মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যখন বাবা এ কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আপনার চলতে লাগলো। বাবা চলতে চলতে বাবা মদিনা রাস্তায় যেতে 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 বাবা যে মাকামে আবু আবা জায়গা একটা নামক জায়গাও, আমার নবী বলছে, গো মা জননী, ওটার উপর থেকে নেমে যান। বেটা কি হয়েছে বলো না? ও মা নেমে যাও, নেমে যাও, এটা হলো মাকামে আবু আবা জায়গাও। ও গো মা জননী, ওই যে একটা কবর দেখতেছেন, ও গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি উটের উপর থেকে চড়াম করে বাবা নেমে গেছি। নেমে যাওয়ার পরে বলছে, বেটা গো, তোমার আব্বা জানের কবর দেখে আমার মনটা এত খুশি হলো। তোমার আব্বা জান সেই দিন মুলকে সামে ব্যবসা করতে যাও আর মক্কাতে ফিরে আসেনি। ওগো বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার নবী বলছো, গো মা আপনি কান্না করবেন না, কান্না করবেন না, আমার আব্বাও হলো জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা হা, সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, যখন এই কথা বলা, হযরতে মা আমিনা আছেন দাঁড়িয়ে, এক জায়গাতে বসলেন। বসার পরে নাবি আমার বলতেছে, বলে, মা আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি, মা আপনি একটু আরাম করেন। এদিকে আরাম করতেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই দোয়া করি গো আল্লাহ, আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেত, আর স্বামী বেঁচে থাকতো কতই না খুশি হতো। আজকে আমার স্বামী নাই,
দুনিয়াতে কিছু নাই। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননী, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না মাও। স্বামী হলো আপনাদের জীবনের সঙ্গীর সাথী। ও মা জাননী, এমন মহিলা আছে রে বাবা, স্বামীর কথা শুনে নাও, স্বামীকে দুঃখ দেয়, স্বামীকে কষ্ট দেয়। এখন বাবাজি বেশি বাবা বিবিরাই স্বামীকে কষ্ট দিতেছে। বাবাজি যাই হোক, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন। নবী আমার বাবা যে আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে, জিয়ারত করতেছে বাবা। জিয়ারত যখন বাবা করা হয়ে গেল, আমার নবীজি এক পা দু পা করে মার কাছে এসেছে। মা, ও মা জাননী, তবে শুনে নেন মা, ও গো মা, এবার তো আমরা নানির বাড়িতে যাব। বলে বেটা চলো তোমার নানির বাড়ি। বাবা দিয়ে আমার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে বাবা নানির বাড়িতে গেলেন। নানির বাড়িতে যাওয়ার পরে বাবা এই জায়গাতে কমসে কম বাবা 2 থেকে 2.5 ঘন্টার ওয়াজ আছে রে বাবা। আমি নানির বাড়ির সব ঘটনাগুলো বাবা ছেড়ে দিলাম। এদিকে যখন নানির বাড়িতে 1 মাস যখন থাকা হলো, থাকার পরে বাবা যে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বেটা চলো গো, তোমার দাদাজির কাছ থেকে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে মক্কায় যেতে হবে। বলে মা চলুন চলুন। আমার নবীকে উটের উপরে বসে নিলেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার উটের উপরে উঠে গেলেন। উম্মে আইমান উটে লাগাম ধরে বাবা আপনার টানতে 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 নিয়ে যায়। বাবা যে আকাশে এত রোদ, ফাঁকা মরুভূমি, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করছেন, লাগো এত রোদ এত গরম পড়তেছে, একটা জায়গাতে 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কার দিকে রওনা দেব। ফাঁকা মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই। বাবা চলতে 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 দূরে একটা বাড়ি দেখতে পা গেল। হযরতে মা আমিনা মনে মা চিন্তা করলো, ওই বাড়িতে 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কাতে রওনা দেব। যখন বাবা ওই জায়গা থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পরে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে তিনার আব্বার কবর কাছে বাবা পৌঁছে গেল। তখন আমার নবী বলছে, গো মা জননী, নানির বাড়ি যাবার সময়তে একবার আব্বার কবরখানা জিয়ারত করেছিলাম। ও মা, আবার মক্কা শরীফ যাওয়ার সময়তে আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নি। ও গো মা, আপনি গাছতলাতে বসে একটু আরাম বিশ্রাম করুন। এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে গেছে। এদিকে মামাজি মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মালাকুল মউত তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলছে, গো না গো আল্লাহ, এখন তো নবী মুস্তাফা দুনিয়াতে আব্বা নাই, এখন যদি তিনার মার ইন্তিকালটা করি নবী তো বড় এতিম হয়ে যাবে, নবী তো বড় এতিম হয়ে যাবে। যখন বাবা যে কথা বলো, বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার ফেরেশতারাও তাড়াতাড়ি করে যাও, যেটা তোমাকে বলি যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। এদিকে নবী আমার মায়ের আব্বার কবর জিয়ারত করে রে বাবা, আর এদিকে বাবাজি তিনার মায়ের জান কবজ করে। আমার নবীজি বেরাদুল ইসলাম আব্বার কবর জিয়ারত করে আসছে বাবা। আব্বার কবর জিয়ারত করে যখন বাবা আসলেন, আসার পরে মা চেহারার দিকে তাকাচ্ছে। ভাই ও ভাইরা, আমার নবীজি বলেছে, কোন সন্তান যদি সকালবেলাতে ওঠে মায়ের চেহারার দিকে যদি ভালো নজরে তাকায়, আমার নবীজি বলেছে তাকে মকবুল হজের একটা নেকি শব্দ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা মায়ের চেহারার দিকে তাকায় না, ঘুম ভাঙলে বলে হোয়াটসঅ্যাপ, ঘুম ভাঙলে ফেসবুক, ঘুম ভাঙলে বাবাজি মুসলমান ভাইরও আপনার ইউটিউব চালু করতেছে না। যুবকের নাও, সকালে ঘুম ভাঙলে পরে মা চেহারা দেখো, আল্লাহ তোমার বরকত দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরও এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা যখন
যখন আব্বার কবরখানা জিয়ারত করে বাবাজি মার সম্মুখে এসেছে, বাবা আমার নবীজি তিনার মা চেহারা দিকে বাবা টুক 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 করে তাকাই, মার পাশেতে আপনার বসে গেলেন, মা চেহারা দিকে বাবা নবী আমার তাকাচ্ছেন। বাবা 1 ঘন্টা 2 ঘন্টা যখন হয়ে গেল, আমার নবীজি তিনার মাকে ডাকতেছে, মা মা উঠুন, আমাদেরকে মক্কা যেতে হবে। মা আর বাবা সারা দেয় না। আমার নবী মুস্তাফা তিনার মার লাগে যখন বাবা হাত দিয়েছি, মা জননী আলিশা সারে নাও। উম্মে মা বলছে, নবী গো আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী হাও হাও করে কান্না করতে লেগেছে, আল্লাহ আমি যে মায়ের হাত ধরে গেলাম সোনার মদিনায়, ওগো আল্লাহ আমার মাকে আমি পেলাম না। যে মা আমাকে আদর করিয়ে দিত, যে মা আমাকে খাইয়ে দিত, যে মা আমাকে সহগ করিয়ে দিত, আমি তো আর মাকে পাবো না, আমি তো বড় এতিম হয়ে গেলাম। এদিকে উম্মে আইমান বলছো, গো নবী যে আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন গো নবী, আসমানের ফেরেশতারাও তারা কান্না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে আইমান কেঁদে বলছে, নবী গো মক্কাতে গিয়ে কি জবাব দিব? নবী আমার কেঁদে গেলছে, বলো গো উম্মে আইমান, যেই জায়গাতে আমার আব্বা জানের কবর আছে, আমার আব্বা জানের কবরের পাশে আমার মায়ের দাফনটা করু। এ বাবাজি মুসলমান, এ যুবক ভাইরা, মাকে দুঃখ দিবেন না ভাই, মাকে কষ্ট দিবেন না। মা যদি দুঃখ পায়, নামাজ রোজা সব যাবে বাবা বেকার। এ বাবাজি মুসলমান, এখনকার অনেক যুবকেরা বাবা মা বাবার কথা মতো চলে না, মা বাবাকে ভালোবাসে না। সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবাকে ভুলে গেল। কিরে ভাই, ঠিক না? মা বাবা হচ্ছে এক কিসমের রব। এই মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ আমার সন্তানকে বড়লোক বানিয়ে দাও, আল্লাহ বড়লোক বানিয়ে দিবে। জি, আমরা এখন কি করছি, সুন্দরী বউ পেয়ে গভীর রাত্রিতে আপেল কমলা নিয়ে যাচ্ছি, খেজুর নিয়ে যাচ্ছি, নতুন শাড়ি কাপড় নিয়ে যাচ্ছি, গিয়ে নিজের বউকে দিচ্ছি। কিন্তু কেন? মাল লেগে তুমি একটা আপেল নিয়ে যেতে পারলে না, মাল লেগে একটা কমলা লেবু নিয়ে যেতে পারলে না। হ্যাঁ, যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যেই মা তোমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, এ ভাই তোমার মা যখন রাত্রিবেলা যখন বিছানায় শুয়েছিল, পায়ে লাথি মেরেছে, তবু তোমার মা সারা রাত্রি ব্যথাতে সারা রাত্রি ঘুম পাড়তে পারেনি। আর সেই মা দুনিয়াতে তোমাকে জন্ম দিল, আর সে মাকে ভুলে গেলে কিভাবে পারো? কি গো, আমরা আছি না নাই? অনেকে মা যখন বলে, বেটা রে বেটা দুটি আমাকে খেতে দেই, এমন এমন জায়গাতে আছে, একটা বাড়িতে 4টে ভাই, হ্যাঁ মায়ের 4 সন্তান। এখন বলছে যে 4 সন্তানের মধ্যে 3 জনা বলছে যে আমরা দিতে পারবো না খেতে, আর একজন বলছে দিতে পারবো না, আর একজন বলছে দিতে পারবো না। বলে কেন? বলে অমুক জনকে জমি বেশি লেগে দিয়েছে, অমুক জনকে অমুক দিয়েছে বেশি, আমরা দিতে পারবো না। যে যাকে জমি দিয়েছে সে খেতে দেখবে। আরে ভাই, আপনার মার কর্তব্য আপনার মা করেছে, আপনার বাবা আপনার বাবার কর্তব্য বাবা করেছে, আপনাকে জমি দেয়নি তো কি হয়েছে? আল্লাহ তো বিচার করবে সেই দিন। কিন্তু আপনার যেটা কর্তব্য মা বাপের সেবা করা, সেটা আপনাকে করতে হবে। এখন জমি দেয়নি বলে সেবা করবেন না, জমি দেয়নি বলে খেতে দিবেন না, এটা ভুল ধারণা। আপনার কাজ আপনি করবেন, আপনার মা আপনার কাজ করবে, ঠিক কিনা? বাবাজি সোনা মানিক হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন দাফন হয়ে গেল, আমার নবীজি মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। উম্মে আইমান বলছে, নবী গো আমাদেরকে তাড়াতাড়ি মক্কাতে পৌঁছাতে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তাড়াতাড়ি করে চলুন। এদিকে উম্মে আইমান নবী মুস্তাফার হাত মোবারকটা ধরেছে, আর একটা হাত নাবার তিনার মায়ের কবরের কাছে আছে। একবার মায়ের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়, একবার বাবার কবরের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়। যখন বাবা কথা বলার পরে বাবাজি মুসলমান বাইরাও, এদিকে আমার নবী
মুস্তাফা যখন বাবা উম্মে আইমান তিনারা যখন মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো উম্মে আইমান কি ব্যাপার, আমার ছোট বৌমা আমিনা কোথায়? আমার ছোট বৌমা আমিনাকে কি তিনার মার বাড়ি থেকে নিয়ে আসনি? বাবাজি উম্মে আইমান কথা বলে নাও। আমার নবীজি মাথা নিচু করে আছে, উম্মে আইমান মাথা নিচু করে আছে। বাবাজি আব্দুল মুতালিব বলতেছে, গো উম্মে আইমান কি ব্যাপার, মাথা কেন তুলো না, কি ব্যাপার কথা কেন বলো না? উম্মে আইমান বাবাজি চোখ ভরা জল নিয়ে বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন, আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার ছোট বেটা যেখানে গেছে, আপনার ছোট বৌমা আমিনাও সেখানে চলে গেছে। যখন বাবা এই কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা আমাকে এতটাই মহব্বত করত, এতটা দেখভাল করত, আরো 9 বাটার বহুরা আমাকে অতটা দেখভাল করত না। ও গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনাও তিনিও বিদায় হয়ে গেল। আমার আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতা কলিজার টুকরো কি ব্যাপার, তোমার মাথা মোবারক একটু তুলো নাও। আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলেছে বাবা, আমার নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। নবী মুস্তাফার মা জন্য কেঁদে 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 বাবা চোখ দুটো বাবা যখন বাবা লাল হয়ে গেছে, হযরত আব্দুল মুত্তালিব বুকে বাবা জড়াইয়া ধরে নিয়েছে, বলে পোতা গো তোমার দুনিয়াতে আব্বা নাই মা নাই তো কি হয়েছে, আমি তো তোমার দাদু আছি, চিন্তা করো না, আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে বেড়াবো, কোনো দুঃখ নেবে না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে বলছে, বলো গো পোতাও তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, কারণ সকালবেলাতে আমি বেরিয়ে যাব, একজন আল্লাহ বেলা ব্যক্তি আছে, তার কাছে গিয়ে একটু ফু পা দিয়ে আসবো, যদি 7 সমুদ্র 13 নদী যদি পার হতে হয় পার হব, কিন্তু পোতা গো তোমার চোখের লাল যতক্ষণ না কাটবে ততক্ষণ বাড়ি ফিরব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলার পরে বেরাদার সকালবেলাতে নাবিকে নিয়ে চলতে লেগেছেন, চলতে 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 একটা গির্জা ঘর খানকা, ওই জায়গা থেকে আব্দুল মুত্তালিব দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন। এত বড় আওয়াজ অনেকক্ষণ যখন হয়, বহুক্ষণ পর ওই দরওয়াজাটা খুলতেছে। যে ব্যক্তিটা খানকার ভিতরে ছিল বাবা, মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে একবার সাজগুজ করে আপনার বাড়াচ্ছে। আমরা এই জায়গাতে কমসে কম 2 থেকে 3 ঘন্টা তোমার দরওয়াজা আওয়াজ করছে, তুমি শুনতে পাও না? হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গো, আমি জানি যে আমার আজ এই খানকাতে আজ রহমাতুল লিল আলামিন এসেছে। জোরে বলে, বলে রহমাতুল লিল আলামিন এসেছে? বলে হ্যাঁ হুজুর। তুমি বুঝলে কেমন করে? বলে হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি যে আমার এই খানকা ঘরে আখেরি জামানার নবী আসবেন, আর আমার খানকাটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে, আর আমি সেই দিনই জানবো যে আমার এই খানকাতে রহমাতুল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব যেটা কাজ করেন, এই আমার পোতাটা কেঁদে 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 তিনার মার জন্য চোখ দুটো লাল করে নিয়েছে, একটু ফুফা দিয়ে দাও। যে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার চোখে আমি ফু দিতে পারবো না। বলে কেন? বলে আপনার পোতাই তো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলতেছে কি ডাক্তারের চেয়েও ডাক্তার মানে? বলে জি হুজুর, আমি মিথ্যা বলতেছি না, আমার নবী মুস্তাফার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা। ওগো হুজুর আপনি বাড়িতে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক লেন, আর আমার নবীর 2 চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বার বাদ চোখের লাল কেটে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ওই আল্লাহ মেলা ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর আমি কেন ফুফা দিলেন না জানেন?
এখন যদি আমি নবী মুস্তাফার চোখে ফোঁপা দিই, এক ধরনের মানুষেরা বাড়াবে, তারা বলবে যে নবীর পাওয়া ছিল না, অন্য জনের কাছে ফুফা দিতে গেছিল। হুজুর গো, আমি এই ফুফা দিতে পারবো না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে তিনার চোখ মুবারক লাগায় দিবেন, অটোমেটিক চোখ না লাল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, যেই নবী আমার থুতু মুবারক বাবা গোস্ত দিলে গোস্তর বরকত বেড়ে যায়, আবার নবীজি থুতু মুবারক বাবা আটাতে দিলে আটার বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আপনার খারাপ পানিতে ফেললে পরে ওই পানি মিঠা হয়ে যায়।